আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি তৌহিদ এগেইন। পিটিজি পটেনশিয়াল ট্রেডিং কোর্স বিগিনিয়ার টু অ্যাডভান্স লেভেল ফর বিগিনিয়ার কোর্স আমরা আজকে শিখব হাউ টু রিড ফরেক্স ক্যান্ডেলস্টিক চার্ট, প্যাটার্ন অ্যানালাইসিস অ্যান্ড পিটিজি। সো আমরা অলরেডি সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন খুব ভালো করে শেখার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো সমস্যা থাকে সেটা আমরা অবশ্যই ক্লিয়ার করব। কারণ একটা জিনিস ক্লিয়ার না করলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। এটা এই ফরেক্স ট্রেডিংটা একটা সিঁড়ির মতো। এক একটা সিঁড়ি আপনি একটা একটা করেই পার হতে হবে। লাভ দিলে পরে একটা সিঁড়ি আপনি মিস করতে পারেন, কিন্তু আপনি অ্যাক্সিডেন্টও হতে পারে। তার মানে আপনি একটা জিনিস মিস করে গেলেন, তার মানে সেটা আপনার ভালো হবে না। সো আমরা স্লো আগাবো, আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব এবং এই অফ ডেতে শনি রবিবারে আমরা ভিডিওগুলি করব এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সো বিশেষ করে মেহেদি ভাই, আপনি অনেকগুলি সুন্দর চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিকের সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন খুব সুন্দরভাবে আপনাকে দিচ্ছেন। এটা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরেও আপনার কিছু কোশ্চেন ছিল যেগুলি আমি ক্লিয়ার করবো আজকে ভিডিওতে ক্যান্ডেলস্টিকের আগে। সেটা হলো যে কিভাবে আমরা ভিডিওগুলি বা ছবিগুলি কিভাবে আমরা সুন্দরভাবে সেভ করতে পারি এবং কেন আমরা এগুলি করব সেটা আমরা একটু দেখি। যেমন আমরা যদি এখানে তাকাই, আমরা এই এই যে একটা জিনিস দেখেন খুব সুন্দরভাবে, এটা আমার ডেমো। আমি সবসময় প্র্যাকটিসের জন্য এগুলি সেভ করে রাখি। কেন? কারণ আজকে 30শে সেপ্টেম্বর 2017 আর আপনি ভিডিওটা দেখতেছেন 12/7/2015। এখানে একটু দেখেন। সো তার মানে কি, আমার এখানে সেভ করা আছে দেখেই কিন্তু আপনাকে এটা দেখাইতে পারতেছি এবং এখানে খুব সুন্দরভাবে এন্ট্রিগুলি, এখানে আপনার রেজিস্ট্যান্স, এখানে আপনার সাপোর্ট সব কিছু কিন্তু দেওয়া আছে। এবং এই যে দেখেন 69 পিপ, তার মানে এই ট্রেডিংয়ের মাধ্যমে 69 পিপ গেইন করছি, লাভ করছি। তার মানে কি, এটা আমি একটা কনফিডেন্স। সো আরেকটু আগাই, এই আরেকটা চার্ট, সেটাও সেই সময়ের। তারপরে বিভিন্ন কিছু আমি শেয়ার করার চেষ্টা করি। এটা 70 পিপ। কীভাবে আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি, কেন নিচ্ছি? কারণ এই হাইটা এই হাইয়ের থেকে উপরে, এই হাইটা এই হাইটার উপরে যাইতে পারে নাই, তার মানে নিচের দিকে আসতেছে। সো আমি এখানে একটা সেল দিছি এবং এখানে একটা সেল দিছি, এখানে একটা সেল দিছি, যেগুলি কিন্তু শো করতেছে এভরিথিং ইজ দেয়ার। সো এই জিনিসগুলো এই জন্য সেভ করা থাকলে আমাদের একটা কনফিডেন্স লেভেল চলে আসে। তো কনফিডেন্স লেভেলটা ট্রেডিংয়ের জন্য খুবই দরকার, কারণ পরবর্তীতে আমরা এগুলি কাজে লাগাতে পারবো। তো আমরা একটু দ্রুতই আগে যাই। আমি কি দেখাইলাম আপনাকে 2015 সালের জিনিস দেখেন, এবং এরকম আমি আপনাকে শত শত না হাজার হাজার দেখাইতে পারবো, যেগুলি আমার এই যে এখানে এখানে আছে। আমি একটা গ্ল্যান্স আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার রেজিস্ট্যান্স, এখান থেকে আমি একটা সেল দিছি, পরবর্তীতে সেলটা কার্যকরী হয়েছে কিনা, হয়েছে। তার মানে এখানে আমাদের অ্যানালাইসিসগুলি সেভ করা আছে। আমি খুব দ্রুতই যাই। দেখেন সবগুলি আমি কিন্তু সেভ করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো থাকলে পরে কতটুকু সুবিধা। এই যে এখানে আমি রেজিস্ট্যান্স রাখছি, এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে আমি একটা এন্ট্রি নিব, সেল এন্ট্রি নিব। কেন নিব? কারণ এখানে আপনি দেখেন এখানে সাপোর্ট হচ্ছে, আবার এখানে ফেল করছে, তার মানে এটা রেজিস্ট্যান্স হয়েছে, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। এই জন্য এখান থেকে কিন্তু পড়ে গেছে। এরপরে দেখেন আবার উঠছে, উঠে কিন্তু বেশি পড়ে নাই, অর্থাৎ এখানে আসে নাই, তার মানে সে পড়তে চাচ্ছে না। আবার যাওয়ার চেষ্টা করছে, আবার যাওয়ার চেষ্টা করছে, তারপর ফেল হয়েছে, তার মানে আবার পড়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা জানি যদি এখানে এটা ট্রেড নেই, যদি বাই করি তাহলে আমাদের স্টপ লস এই জায়গায়, যদি সেল করি তাহলে আমাদের স্টপ লস এই জায়গায়। মানে অল্প একটা স্টপ লসের মধ্যে আমরা একটা ভালো সিস্টেম করতে পারি। এবং আপনারা এই একটা, আমি সফটওয়্যারগুলি সবগুলি দিছি, এই সফটওয়্যারগুলিও আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা করতেছি। যদি আমি এই সফটওয়্যারগুলি না বুঝি তাহলে কিন্তু এই চিত্রগুলি আঁকতে পারবো না এবং সেভ করতে পারবো না, এবং এই পরবর্তীতে এগুলি আমরা কোনো কাজেও লাগাইতে পারবো না। এখন আমি আপনাকে যদি বলি মুখে যে ভাই এটা একটা রেজিস্ট্যান্স, সরি এটা একটা সাপোর্ট, এখানে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু পরে নাই, তার মানে এখানে সাপোর্ট কাজ করতেছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু ফেল করছে, তার মানে এই ক্যান্ডেলটা উপরে যাচ্ছে না, তার মানে এটা রেজিস্ট্যান্স। তারপরে এর নিচে আর যায় নাই, এই যে আমি আঁকতেছি, তার মানে আপনার চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এইখানে দেখেন এইখানে একটা ফেইলিওর হচ্ছে, তাহলে এটা উপরে নিচে আবার আসতে পারে,
আবার উপরেও যাইতে পারে। তো আমরা কিন্তু এখানে যদি একটা বাই এন্ট্রি নেই তাহলে আমাদের স্টপ লস এই জায়গায়, আর যদি আমরা একটা সেল এন্ট্রি এখানে নিই তাহলে আমাদের স্টপ লস এই জায়গায়। সো খুবই ইজিলি আমরা জিনিসগুলি করতে পারতেছি। তো এই জন্যই কিন্তু এই চিত্রগুলি দরকার, শত শত চিত্র, এবং এগুলি একটা গ্ল্যান্স এই জিনিসটা চলে যায়। সো সরি, তো আমরা এই যে এই ক্লিয়ার স্ক্রিন, মানে ক্লিয়ার স্ক্রিন হয়ে যাচ্ছে। এখানে অ্যারোতে চাপ দিলে এটা অ্যারো হয়ে যাচ্ছে, এখানে পেন্সিলে চাপ দিলে এটা পেন্সিল হয়ে যাচ্ছে। তো পেন্সিল থেকে আবার অ্যারো করতে চাইলে অ্যারো হচ্ছে, আবার এই রঙগুলি ক্লিয়ার করতে চাইলে এটা হচ্ছে। এটা শুধু চার্টে না, আপনি যে কোনো জায়গায় এটা করতে পারবেন। এটার সৌন্দর্যটা এই জায়গায়, আপনি কোনো একটা ফ্রেন্ডকে একটা ডকুমেন্টস পাঠাবেন, সেই ডকুমেন্টসটা আপনি দিয়ে সুন্দর করে করতে পারবেন। সো এই সফটওয়্যার সম্বন্ধে আশা করি সব কিছু বুঝতে পারছেন। আরও আপনি নিজে এটা ডাউনলোড করবেন, আমি আপনাকে অলরেডি লিঙ্ক দিয়ে দিছি গত ভিডিওর পরে আপনার ফেসবুকে। সো আপনাদের লাগলে আমি আবার দিতে পারবো। তো আমরা এখানে দেখি আমার অনেক চার্ট আছে। উপরে দেখেন রেজিস্ট্যান্স দেওয়া আছে, পড়ে গেছে, এই যে রেজিস্ট্যান্স পড়ে গেছে। সো আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি, দেখেন এটা রেজিস্ট্যান্স পড়ে গেছে, এটা রেজিস্ট করছে, এটা পড়ে গেছে। এখানে এটা কি সাপোর্ট দেখছেন, এই যে ব্লু লাইনটা, এই যে, তার মানে এখান থেকে উঠে গেছে। তা আমি কিন্তু সব কিছু দেখাচ্ছি। এই জায়গাটা কি বলছে, এই জায়গাটা রেঞ্জ, তার মানে এই জায়গায় আমরা ট্রেডিং করব না। এখন কেমনে বুঝবো আমরা ট্রেডিং করবো কি করবো না, সেগুলি পরবর্তীতে আমরা শিখবো। তো এই দেখেন এটা আবার উঠে গেছে। সো এইগুলি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই ছবিগুলা। তো এই ছবিগুলা তখনই আমরা করতে পারবো যখন আমরা এই জিনিস বা সফটওয়্যারগুলি সম্বন্ধে জানতে পারবো। এই যে এখানে আমি ট্রেন্ড রাখছি, সেটাও আপনি দেখেন অনেক আগে 2015 দিকের এই জিনিসটা। সো দেখেন কিভাবে আমি এই ট্রেন্ডগুলি আঁকছি, প্রাইস কিন্তু এর উপরে আর যায় নাই, আবার এখানে এসে হোল্ড করছে, এই জন্য নিচে আসে নাই। সো এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তো সবই দেখবেন যে মানে এগুলি থাকলে পরে দেখেন 77 পিপ, 24 পিপ, 15 পিপ, মানে অনেক আগের, কিন্তু জিনিসগুলো আপনার যে আত্মবিশ্বাস দিবে, কনফিডেন্স দিবে যে হ্যাঁ আমি এখানে এই এন্ট্রিটা নিয়েছিলাম, এটা এই এন্ট্রি নিয়েছিলাম, এটা সেল করছিলাম, এটা বাই করছিলাম, কেন করছিলাম, এই বিষয়গুলি জানার জন্য এটা দরকার। তো আমি আপনাকে এরকম শত শত হাজার হাজার আমি দেখাইতে পারবো, এবং স্টিল একদম আজকে পর্যন্ত আমি এগুলি, কারণ আমি এগুলি আর গতকালকে একটা দিছি গার্ডউইন ফ্রি সফটওয়্যার, সেটা আপনি ইউজ করতে পারবেন। ওটা হট কি আছে, যেরকম দেখেন আমি এখন কন্ট্রোল এবং এক্স চাপ দিতেছি, তার সাথে সাথে এটা একটা স্ক্রিন হয়ে গেছে। আমি সেভ করলে এখন এটা সেভ হয়ে যাবে। যেমন আমি যদি এখন এই চিত্রটা আমি সেভ করতে চাই, বা এরকম আমি এটা সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল এক্স চাপ দিলাম, এখানে চলে আসছে রাইট চিহ্ন। রাইট চিহ্ন দেওয়ার সাথে সাথে আমি কোথায় সেভ করতে চাই সেটা বলতেছে। যেমন আমি আপনার জন্য মেহেদি পিটিজি কোর্স, তো মেহেদি নামে আমি একটা পিটিজি কোর্স করছি আপনার নামে। সো এখানে আপনার ভিডিও বা আপনার যেই জিনিসগুলি আছে সেই জিনিসটা থাকবে। তো আমাদের এই ভিডিওটা কত, ভিডিও নাম্বার 4, এই যে ভিডিও 4, এবং এখানে পিটিজি অ্যানালাইসিস ভিডিও টেমপ্লেট। আমি এখানে একটা ইমেজ দিতে চাই, সে এটা নাম দিলাম মেহেদি 1। তো দেখেন এখন মেহেদি 1 কিন্তু হয়ে গেছে। এখন মেহেদি 1 আমি যদি ওই ফোল্ডারে যাই, তাইলে আমি খুব ইজিলি, মানে যতদিন এই ছবিটা থাকবে তা আমার বের করা কিন্তু কোনো সমস্যা না। আমি আজকে থেকে 10 বছর 100 বছর পরেও যদি থাকে, আমি কিন্তু এই ছবিটা বাইরে করে দেখতে পারবো। সো এটি হলো এটার সুবিধা এবং বিউটি। তাহলে আমরা কয়টা সফটওয়্যার পেলাম, এটা হলো এপিক পেন আপনাকে দেওয়া হয়েছে। এই সফটওয়্যারটা কন্ট্রোল এক্স বা হট কির মাধ্যমে যেটা দেওয়া হয়েছে সেটা গার্ডউইন সফটওয়্যার, সেটাও আমরা শিখছি, সেটাও আমরা দিছি। আরও যদি কিছু লাগে সেগুলোও আমরা দিব। সো এইটার ইম্পর্টেন্স আমরা শিখলাম। তো আমাদের আগে যেই সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল সেগুলিও আমরা একটু রিভিউ করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই না? তো এখানে আরও কিছু জিনিস আছে, যে জিনিসগুলি আমি আপনাকে মুখে মুখে সেদিন বলছিলাম, কিন্তু অনেকের অসুবিধা হয়। তারপরে এই যে ট্রেন্ড লাইন, এইটা হলো ট্রেন্ড লাইন। এখানে দেখেন এখানে লেখা আছে ড্র ট্রেন্ড লাইন, পড়েন ড্র ট্রেন্ড লাইন। তার মানে ড্র ট্রেন্ড লাইন মানে টান দিলে ট্রেন্ডের মতো হচ্ছে, ট্রেন্ডের মতো দেখা যাচ্ছে। ট্রেন্ড সঠিক হোক বেঠিক হোক সেটা পরের ব্যাপার,
কিন্তু আগে কি দিয়ে টান দিবেন সেটা আগে দেখতে হবে, তাই না? তো এইটাই হলো মূল ব্যাপার। আমরা সঠিকভাবে ট্রেন করব। ক্লিয়ার হয়ে গেল। এগুলো আমরা অনেক কিছু আরো বেশি বেশি করে শিখবো, যত কিছু শিখবো। এই দেখেন, এইটা দিয়ে আমি ট্রেন দেখাইছি, এখন কোনটা দিয়ে? এইটা দিয়ে দেখাইছি। এখন সঠিক বেঠিক পরে, কিন্তু আমি ট্রেনটা তো ঠিক আঁকছি, তাই না? এই ট্রেনটা আঁকে আপনাকে বুঝাইছি। তো এই জিনিসগুলি কিন্তু আমি এই এপিক দিয়ে করছি। আর আগেরটা কি দিয়ে করছি? সরি, এটা দিয়ে করব। কোথায় করব? আমাদের দুইটা পয়েন্ট আমরা টান দিতে থাকবো, টান দিয়ে যেইখানে যায় যাক। আমি দুইটা পয়েন্ট পাই গেছি, তার মানে আমাদের এটাই হয়ে গেছে। আমি দেখবো আমাদের দুইটা পয়েন্ট এইখানে, আমি টান দিব। এখন কোথায় যায় ঠেকবে সেটা আমার দেখার বিষয় না। তো আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে করার জন্য। আমি এরকম কাইটে দিলে তো লাভ নেই, তাই না? আমার রিসেন্ট ডাটা আমার দরকার, এই ইনফরমেশনটা আমার রিসেন্ট। কিন্তু রিসেন্টের সাথে সাথে আমি অলওয়েজ বাম দিকেও তাকাবো। ভ্যাংসে চলতেছে। সো আমি যদি এখন এটাকে টেমপ্লেট করি, রাইট মাউস ক্লিক করলাম, এখানে দেখেন টেমপ্লেট আছে। কি আছে? টেমপ্লেট। এখানে কি আছে? সেভ টেমপ্লেট। এই সেভ টেমপ্লেটটা আমি সেভ করব ওই মেহেদি, আপনার যে কোর্সটা, যে ভিডিওটা, ভিডিও 4, একটু আগে আমি যেখানে এই ছবিটা রাখছিলাম সেই জায়গায়, সেখানে আবার মেহেদি 2 দিলাম। এখন কিন্তু এই মেহেদি 2 এখানে চলে আসলো। তো এই যে জিনিসটা আমি কিন্তু পরবর্তীতে এটা আমি একটা অন্য একটা চার্ট নিলাম, এরকম একটা চার্ট। এখন আমি চাইতেছি যে মেহেদি 2 এটাকে আমি নিয়ে আসবো। তাহলে টেমপ্লেটে যাব, লোড টেমপ্লেটে উঠবো। আগে সেভ করছিলাম, এখন লোড করব। লোডে গেলাম, কোথায় আছে সেটা আমি জানি। সেটা মেহেদি পিটিজি কোর্সের ভিতরে ভিডিও 4 এর ভিডিও 4 টেমপ্লেট, মানে আপনি যেখানে করবেন। তাই যে মেহেদি 2 দেখেন কি সুন্দর এটা চলে আসছে। 10 বছর 100 বছর পরেও আপনাকে এটা চেক করতে পারবেন, যদি পৃথিবী ঠিক থাকে, আপনি ঠিক থাকেন। সো দিস ইজ দ্য বিউটি। আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। এখানে অ্যারো চিহ্ন, এখানে ক্রস এয়ার। আমি যদি এখান থেকে আমি চিন্তা করি যে কতটুক পড়ছে, দেখেন এখানে 374 পিপ পড়ছে, এটা দেখাচ্ছে। তো কিভাবে? এইখান থেকে যে কোনো, আপনি যে একটা ক্যান্ডেলের টান দেন উপর থেকে নিচে পর্যন্ত, এখানে 85 পিপ, এখান থেকে টান দেন দেখেন 186 পিপ, এখান থেকে টান দেন 295, আরো জুড়ে টান দেন 460, 436, 35, যেখানে আপনি করবেন সেটা আপনার মাপবেন ইচ্ছে মতো। অর্থাৎ এখান থেকে এইখানে এতটুক, এখান থেকে এইটুক, এখান থেকে এতটুক, এটা আপনার ইচ্ছা। সো এই জিনিসগুলো আমরা শিখলাম। এই ট্রেন্ড লাইন শিখলাম। এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল আমি যদি বলি যে আমি এই ক্যান্ডেলটা কয় তারিখের একটু দেখবো, এখানে দেখেন স্পষ্ট লেখা আছে। আমি এটা লাল, পরিষ্কার বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে নিতেছি। কিরকম? হলুদ। হলুদটা সুন্দর দেখাবে। এই দেখেন 2017 9/29, 2029 থেকে আমি চাই যে আজকে পর্যন্ত একটা একটা সীমানা তৈরি করতে, যে 2017 9/29। তো এখন আমি যদি আপনি বলি যে 2017 9/29 থেকে আপনি একটা রেজিস্ট্যান্স আঁকেন, তার মানে 2017 9-এর উপরে কখনোই প্রাইস যায় নাই, এবং এই লেভেলের নিচে এই প্রাইস নামে নাই। তাইলে 2017 9/29 থেকে 2017 9/29 এই জিনিসগুলি যদি দেখি, এটা আমাদের একটা রেঞ্জ পাওয়া গেল। তো এইগুলি আসলে অনেক বিষয়, ছোট ছোট বিষয়, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এইটা হলো রেক্টাঙ্গেল। আমি অনেক সময় এরকম আঁকি, এটা দিয়ে আঁকে। আপনি ইচ্ছা করলে এইটাকে একটা জোন হিসাবে দিতে পারবেন। তাহলে একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। আবার এইখানে আপনি একটা সাপোর্ট হিসেবে দিতে পারেন। এটা একটা সাপোর্ট হইলেও আপনি মনে হচ্ছেন না আরো আগায় দিবেন, এইখানেও দিতে পারেন। আপনি মনে করেন যে আর একটু রেজিস্ট্যান্স এইখান থেকে দিবেন, তাহলে এইখানে চলে গেল। তো এইটা কোনো সময় সায়েন্সের মতো না, এটা আপনি সুবিধা মতোই আপনি যেটা পছন্দ এবং লজিক মনে হয় সেইটাই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স করবেন। তো আমরা একদম অনেক বেশি আঁকাআঁকি করে একদম চার্ট ভরে ফেলবো না, যাতে প্রাইস দেখা না যায়। আবার এরকম কিছু করব না যাতে সঠিক না হয়। আমরা জানি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিও অলরেডি আমরা দেখছি। সো আমাদের এগুলি বুঝতে এখন আর কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই তো? তাহলে আমরা সব কিছু শিখলাম। আপাতত আজকের যেই আমাদের কোর্সের বিষয়, সেইটা আমরা একটু আগায় যাই।
ওকে, তো এই বিষয়গুলি আসলে আমি ক্লিয়ার করলাম, আরো ক্লিয়ার করব ফাঁকে ফাঁকে যদি আপনাদের জানার থাকে। এগুলি আপনাদের জন্য বোনাস, এগুলি হয়তো কোর্সে আমার শেখানোর কথা না, তারপরেও আমি শিখাইলাম। সো আজকে যে জিনিসগুলি আমরা দেখতেছি, ওকে, হাউ টু রিড ফরেক্স ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস, কিভাবে আমরা ক্যান্ডেলটাকে বুঝবো, পড়বো, ক্যান্ডেল আপনাকে কি বলতেছে এবং ক্যান্ডেলস্টিক চার্টটা কিরকম দেখতে, প্যাটার্ন কি, অ্যানালাইসিস কিভাবে করব, এবং পিটিজি, আমার পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন, আমরা কিভাবে ট্রেডগুলি করব, এইটাই আমরা এই ভিডিওগুলিতে দেখব। হয়তো এই ভিডিওটা আমার একটা ভিডিওতে সম্ভব নাও হতে পারে, কেন সেটা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে আমরা আগাই তখন। কারণ অলরেডি আমি আপনাদেরকে এক্সট্রা অনেক কিছু বুঝাইলাম, সময় গেছে, অলরেডি 15 মিনিট চলে গেছে। সো এই ভিডিওটা দেখি কতটুকু আগানো যায়। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা এখন শুরু করি। ওকে, ডিসক্লেমার থাকতেছে, এটা কি আপনারা অলরেডি জানেন। এখানে অনেককে ধন্যবাদ দেওয়া হয়েছে, কারণ আমি কোনো এখানে পিটিজি কোর্স, ঠিক আছে। আমরা এখন শুরু করি। তো ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আসলে অনেক ধরনের মিস ইনফরমেশন আছে, মানে এইটা বলে, সে সেটা বলে, এখান থেকে এটা পড়তে পারেন, ওখান থেকে এটা পড়তে পারে। এর ভিতর থেকে সঠিকভাবে পড়া এবং জানার জন্যই কিন্তু আমরা এই কোর্সটা করব। এটা মাথায় রাখবেন যে অনেক ধরনের ক্যান্ডেল প্যাটার্ন আছে, সব ধরনের ক্যান্ডেল প্যাটার্ন একজন মানুষের পক্ষে জানা বোঝা সম্ভব নাও হইতে পারে, আবার হইতেও পারে, সেটা আপনার উপর নির্ভর করে। তো একটা ক্যান্ডেল দেখতে কিরকম সেটা অলরেডি আমরা জানি, তারপর আমরা একটু দেখি আমাদের মতো করে। ক্যান্ডেলস্টিক হ্যাভ 3 মেজর পার্টস, আপার উইক, এটা রিয়েল বডি, আর এটা লোয়ার উইক। তো এখানে কি বলতেছে, এটা বলতেছে বাইং প্রেশার, তার মানে কি, কারা এটা উপরের দিকে নিয়ে গেছে। এখন আপনি মনে করেন এখান থেকে আপনি একটা জিনিস বাই করতেছেন, এটা 5 টাকা, এখানে 6 টাকা, এখানে 7 টাকা, এখানে 8 টাকা, এখানে 9 টাকা, এখানে 10 টাকা, তার মানে কি বায়াররা বলতেছে ওকে ঠিক আছে আমি কিনবো কিনবো কিনবো, এখানে তার মানে এটা বাই প্রেশারের কারণেই কিন্তু এটা উপরে গেছিল, তারপরে দিনের শেষে এখানে ক্লোজ হয়েছে। কিন্তু সেলাররা এক সময় এখানেও নিয়ে গেছিল প্রাইসটাকে। লোয়ার উইক শ্যাডো সেল ইন প্রেশার, সেলাররা বলছে সেল সেল সেল, বায়াররা বলছে বাই বাই বাই, দেন দিনের শেষে ক্লোজ হয়েছে এখানে, ওপেন ছিল এখানে। সো এটা একটা ক্যান্ডেল কিরকম দেখতে সেটা আমরা দেখলাম, সামনে আগাই। সো বুলিশ ক্যান্ডেল আমরা অবশ্যই জানি কিরকম, আমরা আগেই বলছি এটা বাই প্রেশার, এটা সেল প্রেশার। তো সেলাররা নিচে নিয়ে গেছিল, বায়াররা উপরে পর্যন্ত প্রাইসটা নিয়ে গেছে। দিনের শুরুতে এটা 10 টাকায় ওপেন হয়েছে, এটা 10 টাকায় ওপেন হয়েছে, এটা শেয়ার বা সামথিং। তো সেলাররা এটাকে 8 টাকা, 7 টাকা, 6 টাকা পর্যন্ত নিয়ে গেছিল। তারপরে বায়াররা আসলো, কিনতে থাকলো, কিনতে 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 এটাকে 12 টাকায় পর্যন্ত নিয়ে গেছে। তারপরে দিনের শেষে 8 টাকায় এটা ক্লোজ হয়েছে। তাহলে এটা শুরু হয়েছিল কততে, 10 টাকা, তারপরে নিচে গেছে, তারপর উপরে গেছে, তারপরে এখানে। তার মানে এইখান থেকে 10 টাকা, এখান থেকে যায় 12-14 টাকায় এটা ক্লোজ হয়েছে। তার মানে এটা 10 ছিল, এটা 12-14 ছিল, তো 4 টাকা গ্যাপ বা লাভ বা যেটাই বলে। তার মানে এটা বুলিশ ক্যান্ডেল হ্যাভ হলো বডি শোয়িং দ্যাট, এটা পড়বেন আপনারা, ক্লোজিং প্রাইস ইজ হায়ার দেন ওপেনিং প্রাইস। সো এগুলি জিনিস থাকবে, বাকি জিনিসগুলি আমি শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স। তো বিয়ারিশ ক্যান্ডেল কিরকম, বিয়ারিশ ক্যান্ডেল এই ছবিগুলো এই জন্যই দিই যাতে আপনার মাথায় জিনিসগুলি সুন্দর লাগে, ভালো লাগে। আমি আসলে অনেক ধরনের ইনফরমেশন থাকে, তার ভিতর থেকে সঠিকগুলি দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আপনি বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে আমাদের আলোচনা করার কারণে। তো যাই হোক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হ্যাভ সলিড বডিজ শোয়িং দ্যাট দ্য ক্লোজিং প্রাইস ইজ লোয়ার দেন ওপেনিং প্রাইস। তাহলে ক্লোজিং প্রাইসটা কোনটা, এটা ওপেন প্রাইস, এটা ক্লোজ প্রাইস। ওপেন প্রাইস যদি 100 টাকা হয়, তার ক্লোজিং প্রাইস 80 টাকা, তার মানে 100 থেকে 80 কম। তার মানে এটা বিয়ারিশ, উপরেও গেছে নিচে গেছে সেটা বড় কথা না, এটা ওপেন থেকে ক্লোজটা কম। তো ডোজি আমরা অনেক ধরনের ক্যান্ডেল দেখি এক সময়, যে ক্যান্ডেলগুলি এইরকম হয়, অর্থাৎ উপরে উঠে আবার নিচে নামে, মানে ওপেন এখানে হয়েছে, এখন উপরে উঠে গেছে, আবার নিচে নামছে, তারপরে যে ক্লোজ হয়ে গেছে এখানে, অর্থাৎ 5 টাকা ওপেন হয়েছিল, এখন ক্লোজ হয়েছে মনে করেন 5 টাকা 10 পয়সা বা 20 পয়সা, মানে হালকা একটু। তো এরকম দেখা গেছে নিচে গেছে আবার হয়েছে। তাহলে দোজ দ্য ওপেন অ্যান্ড ক্লোজ আর ভেরি ক্লোজ টুগেদার ক্রিয়েটিং এ ভেরি স্মল বডি রিপ্রেজেন্ট ইনডিসিশন বিটুইন বুলস অ্যান্ড বিয়ার, মানে বুলস অ্যান্ড বিয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, যেটা উপরে যাবে না কি হবে।
তো এই ভিডিওটা আসলে খুব অনেক 2-3টা পার্ট হইতে পারে, কারণ ক্যান্ডেলস্টিক করে অনেকগুলি প্যাটার্ন। আমি যদি একটা ভিডিওতে করি অনেক বড় হয়ে যাবে এই ভিডিওতে। তো আমি বোঝানোর চেষ্টা করি, ড্রাগন দোজি ওপেন অ্যান্ড ক্লোজ আর দ্য সেম উইথ লং, অর্থাৎ 5 টাকা যদি ওপেন হয় 5 টাকায় ক্লোজ হয়েছে, মাঝখানে সারাদিন মারামারি হয়েছে, মানে নিচে 3 টাকায় গেছে, 2 টাকায়, 1 টাকা, বহু কিছু গেছে, তারপরে আবার উপরে উঠে গেছে। সো এই ক্যান্ডেলগুলি আমরা কিন্তু অহরহই রিয়েল চার্টে তাকাইলে আপনারা দেখতে পাবেন। তো এইগুলির নামগুলি কি সেগুলি এখানে বলা হয়েছে, এই ভিডিওটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। গ্রেপস্টোন ডোজি একটা দেখবেন যে অনেক উপরে গেছে, দিনের শেষে আবার যেখানে খোলা হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে, ওপেন ক্লোজ আর দ্য সেম উইথ লং বাইং প্রেশার হয়েছে, বাট একটা জায়গায় যায় একই সেম জায়গায় দিনের শেষে ক্লোজ হয়ে গেছে। সো স্পিনিং টপ অনেক সময় দেখা যায় যে মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে উপরে গেছে, এখানে নিচে আসছে, আবার এখানে, তার মানে ইনডিসিশন, এখানে কোনো ডিসিশন নিতে পারতেছে, বাইং অ্যান্ড সেলিং প্রেশার। সো ক্যান্ডেলগুলি আপনারা অবশ্যই বারবার দেখবেন এবং কথাগুলি শুনবেন, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন কিরকম। আমরা যদি একটু দেখি, সে বায়াররা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে প্রাইসটা চলে গেছে উপরে, তারপরে আবার প্রাইসটা নিচেও নামছে, সেলাররা নিচে নামছে, তারপরে আবার দিনে যখন শেষ হয়েছে তখন এটা এইখানে শেষ হয়েছে। তো এইখানে ওপেন হয়েছিল, এখানে শেষ হয়েছে, তার মানে কি এটা ছোট্ট একটা হয়েছে, মানে বায়াররাও কন্ট্রোল নিতে পারে নাই, সেলাররাও কন্ট্রোল নিতে পারে নাই। সো দিস ইজ কল ইনডিসিশন, তাই তো। তো আমরা আগায় যাই। হ্যামার বা অনেকে বলে পিন বার, আমরা যদি নিয়াল ফুলারে দেখি, তো নিয়াল ফুলার এগুলি সাধারণত পিন বার বলার বা যে বড় করছে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কেন ইম্পর্টেন্ট, এটা কারণ আমরা অহরহই দেখতে পাই, এখানে এই ক্যান্ডেলস্টিকগুলির মাধ্যমেই আমরা বাই সেল ট্রেড করার চিন্তা ভাবনা করি। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, হ্যামার যদি নিচে হয় তাহলে এটা হ্যামারের মতো, আর উপরে যদি যায় মানে এই প্রাইসটা যদি এরকম পড়তে থাকে, তার মানে একসময় প্রাইসটা যদি এই উপরে উঠে এবং একটা হাতুড়ির মতো হয় এবং এরকম একটা পিন হয়, যেটা এই বডি থেকে 2 গুণ, অন্তত 2 গুণ বেশি, তার মানে এর নিচে প্রাইস আর যাইতে দেয় নাই। তো এখানে বায়াররা কন্ট্রোল নিচ্ছে, সেলাররা নিচে আনছে, বায়াররা আবার উপর উঠে নিয়ে গেছে, তার মানে একটা সাপোর্ট কিন্তু পায়ে গেছে এবং একটা ভালো বাই প্রেশার হচ্ছে। সো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন? শ্যাডো শুড বি অ্যাট লিস্ট টুয়াইস, মানে 2 গুণ, একটু আগে আমরা বলছি দ্য হাইট অফ দ্য বডির থেকে 2 গুণ, এই যে লম্বা যে শ্যাডো বা পিন বার বা টেল যাই বলি না কেন, এটা ডাবল সিগন্যালস এ রিভার্সাল আফটার ডাউন ট্রেন্ড। আমি একটু আগেই দেখাইছি আপনাকে যে এটা ডাউন ট্রেন্ডের একটা রিভার্সাল, মানে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ধরনের ক্যান্ডেলের জন্যই অপেক্ষা করি যে এটা বাই দিব কিনা। রিভার্সাল আফটার এ ডাউন ট্রেন্ড, কন্ট্রোল হ্যাজ শিফটেড ফ্রম সেলার্স টু বায়ার, তাই তো। সেলাররা নিচে, তারপর লাস্টে বায়াররা উপরে উঠাই নিয়ে এখানে থামাই দিছে। ট্রেন্ড কিন্তু এইখান থেকে পড়তেছিল, তো অনেকদিন ধরেই পড়তেছে, কিন্তু লাস্টে যখন এই ক্যান্ডেলটা আসছে, তার মানে এটা একটা সাইন যে প্রাইস উপরে যাবে। সো এই ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বারবার বললাম আমরা এই জিনিসগুলি দেখবো, রিয়েল চার্টেও দেখবো, আমরা অনেকগুলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, কিন্তু সবগুলি আমরা ট্রেডিং এর জন্য আদর্শ মনে করি না আমার অভিজ্ঞতা দিয়ে, কিন্তু এই ক্যান্ডেলস্টিকটা আমরা অবশ্যই আদর্শ মনে করি, হ্যামার। তো এইটাই যখন উপরের দিকে হয় ইনভার্টেড হ্যামার, মানে উল্টা একটা হ্যামার হয়, কনভার্স অফ দ্য হ্যামার হ্যাঙ্গিং ম্যান সিগন্যালস এ রিভার্সাল আফটার অ্যান্ড আপ ট্রেন্ড, কন্ট্রোল হ্যাজ শিফটেড ফ্রম বায়ার্স টু সেলার্স। তার মানে কি, আমরা যদি এটা আগের মতোই একটু দেখি, তো দেখা গেল যে এই ক্যান্ডেলটা কোথায় দেখা যাচ্ছে, প্রাইস উপরে উঠতেছে, কিন্তু এক সময় দেখা গেল প্রাইস উপরেই উঠছে, কিন্তু আবার নিচে নেমে গেছে, নিচে নামার পরে সেলাররা এই পর্যন্ত নামাইছে। তার মানে কি, বায়াররা উপরে উঠেছিল কিন্তু সেলাররা প্রাইসটা নিচে নামায়া এই জায়গায় নিয়ে আসছে। তার মানে বায়াররা যদি উপরে এখানে নিয়ে যায়, তাহলে এখন কারা কন্ট্রোলে আছে? সেলাররা।
তার মানে এটা একটু রিভার্স হবে, এটাই আমরা আশা করতে পারি। কারণ আফটার লং আপ ট্রেন্ড এই ধরনের ক্যান্ডেল আমরা কি বলতেছি যে ইনভার্টেড হ্যামার শুটিং স্টার, এটার নাম শুটিং স্টার। আসল ব্যাপার হলে এত নামটা মনে রাখা সম্ভব হোক বা না হোক, আমরা ক্যান্ডেলগুলি যদি চিনতে পারি, আমরা যদি বাইং প্রেশারটা বুঝতে পারি, আমরা যদি সেলিং প্রেশারটা বুঝতে পারি, তাইলেই আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইসিস আমরা চার্টে করতে পারবো। এগুলি হইল মানে বই কিতাবের কথা, এইসব কথা। কিন্তু আমি যেই কথাগুলি বলতেছি সেই জিনিসটাই আপনি বারবার মনে রাখবেন। একটু আগে আমরা যেটা দেখছি সেটা হ্যামার। হ্যামার কি? প্রাইস পড়তেছে পড়তেছে পড়তেছে, দেন এই হ্যামারটা আমার জন্য একটা রিভার্সাল, যে আমি উপরে যাব। তার মানে আমি এখানে যদি বাই দিই তাহলে আমার এটা সাপোর্ট, তাই তো? এবং আমরা প্রাইস পড়তে যখন থাকে তখন কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কি করব, কিন্তু এই ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা বাই করব। এখন যখন আবার প্রাইস উপরে উঠতেছে, যখন আবার উপরের থেকে আবার এরকম একটা শুটিং স্টার আমরা পাবো, তখন আমরা আশা করতে পারি যে প্রাইসটা পড়বে। সো আমরা এই ক্ষেত্রে সেল সিদ্ধান্ত নিব, এই ক্ষেত্রে বাই সিদ্ধান্ত নিব। তার মানে আমি বারবার বলতেছি, কেন বলতেছি? যাতে আমাদের এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যায়। সো আমরা হ্যামার শিখলাম, ইনভার্টেড হ্যামার শিখলাম, এই দুইটা ক্যান্ডেল স্টিক খুবই ইম্পর্টেন্ট। তো দেখি আরো আগে যাই। এখন আমরা দেখবো সাম প্যাটার্নস টেল আস দেয়ার উইল বি এ রিভার্সাল, মানে প্রাইস রিভার্স করবে। আমরা আসলে যখন পড়তে থাকে তখন বুঝতে পারি না যে কত পড়বে, কোথায় গিয়ে থামবে। তো এখন যেই প্যাটার্নগুলি দেখবো সেই প্যাটার্নগুলি হলো থামার প্যাটার্ন। মানে আমরা উপরে যদি যাই তাহলে নিচের দিকে আসবে, রিভার্স করবে। আবার যদি নিচে থাকে তাহলে উপরের দিকে যাবে। আমরা একটু দেখি, আগের মতোই এরকম পড়তেছে। তার মানে এখন যে প্যাটার্নগুলি দেখবো সেই প্যাটার্নগুলি বা ক্যান্ডেলগুলি যখন পাবো তখন আমরা বুঝতে পারবো যে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার উপরের দিকে যখন দেখবো তখন নিচের দিকে আসার সম্ভাবনা আছে। দিস ইজ কল রিভার্স, এইটাই এইখানে দেখাইছে। সো আমরা দেখি যে কত মিনিট হইল এই ভিডিওটা। আবার বেশি বড় হয়ে গেলে তো অনেক বেশি সমস্যা, এই ভিডিওগুলি এডিট করতে হবে। এদের অলরেডি 27 মিনিট হয়ে গেছে। সো আমার মনে হয় আমরা এই রিভার্সাল প্যাটার্নগুলি নেক্সট ভিডিওতে দেখব, অথবা একটু দেখি। হ্যাঁ, ডার্ক ক্লাউড কভার। তো ডার্ক ক্লাউড কভার যদি আমরা আলোচনা করি, কিরকম? রিভার্সাল সিগন্যাল আফটার অ্যান আপ ট্রেন্ড ইমপ্লাইজ লোয়ার প্রাইস, স্ট্রং হোয়াইট বডি অন ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলটা বুলিশ। তার মানে কি? একটা প্রাইস যখন উপরের দিকে যায়, তাই না, তখন একটা বুলিশ ক্যান্ডেল থাকে, তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়। এই বিয়ারিশ ক্যান্ডেলটা উপরে উঠে নিচে হাফ বডি অথবা আরো নিচে এরকম এসে ক্লোজ হয়। তো এইটাই যখন ডার্ক হয়ে যায়, এটা হাফ ক্লিয়ার করে নেয়, তখন এটাকে ডার্ক ক্লাউড কভার বলে। অর্থাৎ আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, তারপরে একটা ক্যান্ডেল বুলিশ, তারপরে উপরে উঠছে, উপরে এটা আবার এইটার অর্ধেকের নিচে এসে ক্লোজ হয়েছে। সো এটা এখন ট্রেন্ড পড়বে, এটাই আমরা আশা করতে পারি। ওকে, তো এটাই আমাদের ডার্ক ক্লাউড কভার। এই জিনিসগুলি অবশ্যই আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি এখানে এই আবার সুন্দর করে দিলাম যাতে আপনি পড়তে পারেন। ডার্ক ক্লাউড কভার, এটার বিপরীত আর একটা আছে লার্ন বাই এক্সাম্পল, যেগুলি আমরা এক্সাম্পল হিসেবে দেখবো রিয়েল চার্টে। ওকে, পরবর্তীতে। তো পিয়ার্সিং মানে ডার্ক ক্লাউড কভারের উল্টা যে জিনিসটা, মানে বিপরীত যে জিনিসটা, সেটাই হচ্ছে, দেখেন এই জিনিসটা কিন্তু আমি খুবই ইউজ করি এই জন্যই, কারণ এটা ইউজ না করলে আপনাদের বোঝানো আমি মনে করি শক্ত। এখানে ইচ্ছা করলে আপনারা কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি লালটা করি কারণ এর স্পষ্ট বোঝা যায়। তো প্রাইস যখন পড়তে থাকে, তো একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে দেখা গেল যে একটা হোয়াইট ক্যান্ডেল হয়েছে, নিচে গেছে, প্রেশার হয়েছে, বাই প্রেশার হয়ে এটার হাফের উপরে যায় ক্লোজ হয়েছে। তার মানে এটা উপরে উঠবে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। সিগন্যাল আফটার এ ডাউন ট্রেন্ড আমরা এই ধরনের ক্যান্ডেলগুলি খুঁজবো। আর আগেরটা আফটার আপ ট্রেন্ড খুঁজবো, সেটা কি? ডার্ক ক্লাউড কভার আফটার আপ ট্রেন্ড, এবং পিয়ার্সিং লাইন রিভার্সাল আমরা ডাউন ট্রেন্ডে যায় খুঁজবো। ওকে, সিগন্যাল আফটার ডাউন ট্রেন্ড, স্ট্রং ফিল্ড বডি ফার্স্ট ক্যান্ডেল, the second candle must have a strong white body, the close of the second candle must be more than halfway of the body of the first candle.
তো সো আমি কিন্তু জিনিসগুলি নিজে জানি দেখি কিন্তু আমি এগুলি বলতে পারতেছি, আমার এখানে না পড়লেও কোনো ব্যাপার না। তো এই ক্যান্ডেল আমরা আজকে যেগুলি শিখলাম এখানেই থাকি আমরা। পরবর্তীতে আমি আরো কি কি ক্যান্ডেল আসবে সেটার একটা আপনাকে এট এ গ্ল্যান্স দেখাই, এটা আমি বর্ণনা করব না এখন। যেমন পরবর্তী ক্যান্ডেলগুলি পরবর্তী ভিডিওতে আমরা যেগুলি দেখব, অনেকগুলি দেখব। যেমন অ্যাঙ্গুলফিং ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটা আমাদের খুবই জানা দরকার এবং আমরা অবশ্যই জানবো। আজকে যেরকম জানছি সেরকমই জানবো। অ্যাঙ্গুলফিং প্যাটার্ন আমি ইচ্ছা করলে একটা ভিডিওতেই সব দেখা দিতে পারতাম, এবার ইভেন 20 মিনিটে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাই যে খুব ভালো করে আমরা শিখি। তো এই জন্য কিন্তু আমি সময় নেব এবং আমি অফ ডেতে ভিডিওগুলি করব। অর্থাৎ এই ভিডিওটা আপনি মানে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন পুরা সপ্তাহ। ওকে, অ্যাঙ্গলফিং দেখব, তারপরে ডোজি স্টার দেখব কিভাবে ট্রেড করে সেটা দেখব, ইভিনিং স্টার দেখব, তারপরে শুটিং স্টার প্যাটার্ন দেখব, তারপরে আপসাইড গ্যাপ টু ক্রোজ দেখব। আমি একটা মানে জাস্ট আপনাকে একটা একটা ট্রেইলার দেখাচ্ছি নেক্সট ভিডিও ক্যান্ডেলস্টিকের। তারপরে হারামি দেখব, এগুলি খুবই ইন্টারেস্টিং। তারপরে গ্যাপস অ্যান্ড উইন্ডোজ, কারণ এত কিছু না দেখাইলেও আপনার চলতো, কিন্তু আমি চাই আপনার জানেন সব কিছু। আপসাইড গ্যাপ, অনেক সময় দেখি যে ক্যান্ডেল গ্যাপে আপ হয়, এগুলি দেখবো। ডাউন সাইড গ্যাপ দেখবো, রাইজিং থ্রি মেথডস দেখবো, অনেক কিছু দেখবো। ফলিং থ্রি দেখবো, ইনডিসিশন, কখন আপনি কোনো ডিসিশনই নিতে পারবেন না, ট্রেডই করবেন না, সেটাও দেখবো। তো কিভাবে কি করব সেগুলি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পরবর্তীতে আমরা উদাহরণ দিয়ে এবং মানে সম্পূর্ণ লাইভ চার্টে আমরা এইভাবে লাইভ চার্টে দেখবো যে ক্যান্ডেলগুলি কিভাবে পাওয়া যায়, সেই জিনিসগুলিও দেখার চেষ্টা করব। তো সো আজকে দেখি কত মিনিট হয়ে গেছে, অলরেডি 31, হাফ অ্যান আওয়ার। সো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আই এম সাইনিং অফ।